কত ভালোবাসবো রে বেটা, তুমি আমার কাছে থাকবে না। আবু তালিব খুশি হয়েছিল স্ত্রীর কথা, যে আমার যেটা মনের ইচ্ছা ছিল যে আমার ভাই আব্দুল্লাহর সন্তানকে আমি আমার কাছে রাখবো, আমার আগে আমার স্ত্রী চেয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা সকলে নবীর প্রেমিক, নবীর দিওয়ানা, নবীকে ভালোবাসি কারণ আল্লাহ ভালোবাসতে বলে। আল্লাহ কথাই আমরা নবীকে ভালোবাসি এবং আল্লাহ আর যাকে যাকে ভালোবাসতে বলেন তাকেও আমরা বাসবো, কারণ আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। যদি বান্দা আল্লাহর কথা না মানে, সৃষ্টিকর্তার কথা না মানে, তাহলে কি সে বান্দা বান্দা থাকলো, ও বান্দা বান্দর হয়ে। তো বেরাদার, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে আমরা নবীকে ভালোবাসি। আল্লাহ যাদেরকে ভালোবাসতে তাদেরকে ভালোবাসি। তাই আসুন নাতে নবীর ছন্দ না লাগে মন্দ শুনতে পারেন আনন্দ, আর কয়েকটি পড়ি দিয়ে আমি জীবনের দিকে ডাইরেক্ট ঢুকে যাব। ডেকে নাও মদিনা আকা আকা, ডেকে নাও মদিনা। আপনার মাইক ঠিক আছে, কিছু করতে হবে। ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, পূর্ণ করে দাও আমার মনের বাসনা, পূর্ণ করে দাও আমার মনের বাসনা। কেমন মদিনা যাব প্রাণ সহে না, পাখা যদি থাকতো আমার উড়ে যেতাম মদিনা, চলে যেতাম মদিনা। কেমন মদিনা যাব প্রাণ সহে না, পাখা যদি থাকতো আমার উড়ে যেতাম মদিনা, চলে যেতাম মদিনা। কেমন মদিনা যাব প্রাণ সহে না, পাখা যদি থাকতো উড়ে যেতাম মদিনা, ডানা যদি থাকতো চলে যেতাম মদিনা। তাই দয়া করে ফিরিয়ে দিও না, ডেকে নাও মদিনা আকা আকা, ডেকে নাও মদিনা, পূর্ণ করে দাও আমার মনের বাসনা। কবি বলছে শুনুন, বহুদিনের আশা আমার মদিনাতে যাব, গুম্বাদে খাজরার দর্শন করিব। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বহুদিনের আশা আমার, বহুদিনের আশা আমার মদিনাতে যাব, গুম্বাদে খাজরার দর্শন করিব, দর্শন করিব। বহুদিনের আশা আমার মদিনাতে যাব, গুম্বাদ খাজরার দর্শন করিব। বহুদিনের আশা আমার মদিনাতে যাব, গুম্বাদ খাজরার দর্শন করিব।
মদিনা আকা আকা ডেকে নাও মদিনা পূর্ণ করে দাও আমার মনের বাসনা চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো সূর্য নবী পাকের ইশারায় বাগুল গো জোরে বলেন সুবহানাল্লাহ চাঁদ নবী মুস্তাফার কদমের ধুল গো সূর্য নবী পাকের ইশারায় বাগুল গো ইশারায় বাগুল গো চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো সূর্য নবী পাকের ইশারায় বাগুল গো সূর্য নবী পাকের ইশারায় বাগুল গো নূর নবীর প্রেমে দেখি জামানা দিওয়ানা ডেকে নাও মদিনা আকা ডেকে নাও মদিনা পূর্ণ করে দাও আমার মনের বাসনা मैं हूँ गरीब आका कोई नहीं मेरा कैसे कैसे लगाऊंगा मैं काबे का फेरा जोरे बोले सुबहानाल्लाह মানুষকে যদি হজ করা করে এখন বেটার বিয়ে দিয়ে বেটির বিয়ে দিয়ে এখন হজ হবে না এটা বলবো मैं हूँ गरीब आका कोई नहीं मेरा कैसे कैसे लगाऊंगा मैं काबे का फेरा काबे का फेरा मैं हूँ गरीब आका कोई नहीं मेरा कैसे लगाऊंगा काबे का फेरा अपने दर पे बुला ले तू ही मेरा सहारा देखे नाओ मदीना आका देखे नाओ मदीना पूर्ण করে দাও আমার মনের বাসনা গোস্তাকে রাসূল যারা কবরে বসাবে আযাবে ফারিস্তারা মারিবে আর চিরিবে গোস্তাকে রাসূল যারা কবরে বসাবে আযাবে ফারিস্তারা মারিবে আর চিরিবে মারিবে আর চিরিবে গোস্তাকে রাসূল যারা কবরে বসাবে আযাবের ফারিস্তারা মারিবে আর চিরিবে তারা তো কোনদিন জান্নাত পাবে না দেখে নাও মদিনা আকা আকা দেখে নাও মদিনা পূর্ণ করে দাও আমার মনের বাসনা কেমন মদিনা যাব প্রাণ সহে না পাখা যদি থাকতো আমার চলেছে তো মদিনা আরব দেশের খেজুর মিষ্টি মিষ্টি বেদানা আবে জমজম চোখের পানি খাওয়া তো আর হলো না খাওয়া তো আর হলো না গরিব মানুষ টাকা নাই হজে যাবে তো কিন্তু নবীর প্রেম আছে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় নবীর প্রেম তার মধ্যে আছে
আর দেশের খৈর মিষ্টি মিষ্টি বেদানা আবে জমজম কূপের পানি খাওয়া তো আর হলো না, খাওয়া তো আর হলো না। আর দেশের খেজুর মিষ্টি মিষ্টি বেদানা আবে জমজম কূপের পানি খাওয়া হলো না। তাই তো দেখে নাও মদিনা আকা, দেখে নাও মদিনা পূর্ণ করে দাও আমার মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বেরাদার, জানাবে আবু তালিবের বাড়িতে আমার আপনার নবী আছেন। আবু তালিবের স্ত্রী আব্দুল্লাহ পুত্র হযরত মুহাম্মদ। সুবহানাল্লাহ। কে গো হযরত? নারে তাকবীর, নারে সাহেরা বিবি 1000 টাকা করেছে দান, তুমি কবুল করো ও পাক সুবহান। একটু দোয়া করেন তো সবাই, সবার জন্য দোয়া করো। আল্লাহুম্মা আমিন। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বাল আলামিন গফুরুর রহিম আকামুল হাকিমিন মাবুদ মাওলা। পবিত্র মসজিদ ঘরের উন্নতি কল্পে এই 5 দিন ব্যাপী জীবনী মাহফিলে শেষ রজনীতে আল্লাহ তোমার একজন বান্দী 1000 টাকা করেছে দান, তুমি কবুল করো গো রহমান রব্বাল আলামিন। এর আগে আমার মা বোনেরা কেউ 100 টাকা, কেউ 150 টাকা, কেউ 10 টাকা, 20 টাকা করেছে দান। আল্লাহ গো প্রত্যেকের ছোট বড় দানকে তুমি কবুল করে নাও রব্বাল আলামিন। কেউ মায়ের জন্য করতেছে, কেউ বাবার জন্য করতেছে, কেউ দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন, কেউ কারো স্ত্রী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। মাবুদ সমস্ত মারহুম মারহুমিনের কবরগুলোকে তুমি জান্নাতের সকল প্রকার নিয়ামত দিয়ে সাজিয়ে দাও। আল্লাহ গো তোমার বান্দা 1000 দিয়েছে, তার আত্মীয় স্বজনের জন্য দিয়েছে, নিজের জন্য দিয়েছে। আল্লাহ এই মতো তোমার বাকি বান্দা বান্দির মন খুলে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে অনেক কাজ বাকি আছে, দেখেছি মসজিদে অনেক কাজ বাকি আছে। আর আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছে এবং বলেছে বান্দা বান্দীরা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়ে তোমার পরিবারের জন্য খরচ করো এবং তার মধ্যে থেকে আমার রাস্তা তো খরচ করো। আল্লাহর রাস্তা কোনটা?
পরিবারের জন্য তো খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহর রাস্তায় খরচ যদি আপনি কোনো গরিব মিসকিনকে দেন তো আল্লাহর রাস্তায় হবে, কোন মাদ্রাসাতে দেন আল্লাহর রাস্তায় হবে। তো আগে আপনাদের কি দেখতে হবে, যেখানে যেখানে মানুষ আছে সেখানে সেখানে মসজিদ আছে। তো মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে রাসূলুল্লাহর ঘর। তো মসজিদ হচ্ছে সবথেকে উত্তম জায়গা। মা বোন যদি নিজের জান্নাতে ঘর বানাতে চান তাহলে আল্লাহর ঘর মসজিদে দান করে যান। কারণ যারা মসজিদ বানালো, যারা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ নবী বলেছেন তারা মসজিদ না জান্নাতে নিজের ঘর নির্মাণ করবে। তো বেরাদার, আমি অনুরোধ করব যে মা বোন আপনারা মাসে মাসে 1000 টাকা করে পান, 12 মাসে 1200 টাকা করে 12 বার পান, 12,000 পান। তো আপনি আপনার 11 মাস নিজের জন্য করেন, একটা মাস রে মা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু এখন নাই তো লিখিয়ে দেন, কাউকে বলে দেন, আমি নিয়ে দোয়া করে দেব। আপনি কালকে হোক তার দুদিন পরে হোক, যখন আপনারা পাবেন তখন আপনি দিয়ে দিবেন। মা বোন আপনি 12 মাসের মধ্যে একটা মাস আল্লাহর ঘর মসজিদের জন্য দেন। মা আমার ভাইরা প্রতি মাসে মোবাইল রিচার্জ করছে 350 টাকা করে বা 300 টাকা করে দিয়ে করে না, প্রত্যেক বাড়িতে মোবাইল আছে, রিচার্জ করে। তো এখানে যদি আপনি দান করেন তো আপনার ঈমানের রিচার্জ হবে। তাই ঈমানের রিচার্জ হিসাবে একজন কোন ভাই আমরা হয়তো 5 ওয়াক্তের নামাজ যে মতো পড়ার সে মতো পড়তে পারি না, আল্লাহ যেন কিয়ামতের কোটি কোটি মানুষের মধ্যে একজন আপনাকে যেন দানি হিসেবে উঠিয়ে নেয়। একজন কোন ভাই হবে 5000 টাকা চিন্তা ভাবনা করেন, এখন নাই পরে দিবেন। আল্লাহ চিন্তা ভাবনা করেন, কোটি কোটি মানুষের হাত উঠান যে মাওলানা সাহেব আমি ওয়াদা করছি দিয়ে দিব, এখন নাই পরে দিবেন, এখন 10 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, আপনার হবে দিয়ে দিবেন। একজন কোন আল্লাহর বান্দা বান্দি চিন্তা করেন, আজকেও দোয়া করব আর এই নভেম্বরে আর যতগুলো জালসা করব সেখানে আপনার জন্য দোয়া করব। কথা সোশ্যাল মিডিয়া কথা দিলাম দোয়া। মা ভাই বাবা বন্ধুরা মারা একটাও কেউ বাকি থাকিয়েন না। মা নিজের মা হয়তো কবরে গিয়েছে, বাপ হয়তো কবরে গিয়েছে, বাপের জন্য মায়ের জন্য দাদু ভাইরা এখন বেঁচে আছেন, দান করো। আমি যদি আমার বাবার জন্য দান না করি, আমি যদি আমার মায়ের জন্য দান না করি তো কি নেককার সন্তান হলে বাবা কবরে আছে বা নিজের জন্য না করলে তো আপনি কবরে যে হাত বলবেন, তখন আপনি কবরে যদি বলেন ছেলেরা এতগুলো জমি রেখে এসেছি, এত টাকা পয়সা রেখে এসেছি, এতটা গাড়ি আছে, আর আমি কবরে শাস্তি ভোগ করছি। সুবহানাল্লাহ। আরেকজন আল্লাহর বান্দি 1000 টাকা করেছে দান, তুমি কবুল করো গো পাক। কোন মা বাকি থাকে না রে মা, 1 মাসের টাকা চেয়েছিল মা, একজনের হাতে আরেকজন 200 টাকা পায়। এখন নাই তো আপনি খালি মাওলানা সাহেবকে বলে দেন বা কাউকে ওখানে একটু সাবিরুল সাহেবকে খাতা দেন, নামগুলো লিখিয়ে দিবে, 200 টাকা দিয়েছে দান, তুমি কবুল করো গো পাক। সুবহান। একটা খাতা কলম কাউকে দেন, মেয়েদের মধ্যে লিখে দিতে হবে, কারণ সবাই দিবে ইনশাআল্লাহ। সবাই এটা তো মসজিদের জন্য চাওয়া হচ্ছে যে মা আপনি 11 মাস আপনি নিলেন, একটা মাস আল্লাহর ঘর মসজিদের জন্য। এবার যদি আপনি না দিবেন তো কিয়ামতের দিবস আমাদের প্রত্যেকটা জিনিসের হিসাব লাগবে। তো আপনি 12 মাসের মধ্যে 11 মাস আপনাকে দিয়েছি, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে চেয়েছি, সওয়ালি হয়েছি, আপনারা মা বলছি হিসাব দিতে হবে যে গোপালপুর থেকে এসে আমার বান্দা আইয়ুব আমার ঘরের জন্য চেয়েছিল, ফিরিয়ে দিলেন না, কারণ সওয়ালিকে ফিরাতে হয় না। তো বন্ধুগণের আমার মা বোন লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা মাল্লা গেলে 5000 টাকা, মাল্লা গেলে 500 টাকা ডাক্তার ভিজিট পত্র, তারপরে রিপোর্ট 2-4000 আর ফের ওষুধ 2000 দিয়ে যাওয়া আসা 5000 শেষ। কইছে সারা দিন মাল্লাই থাকলো, 5 কিছু খাইনি বহি। হ্যাঁ তুমি খাইবা কেন? আল্লাহ পদ্ধতি মেনে কাজ করো।
পদ্ধতি মেনে কাজ করো। নবী বলেছেন যারা সাদকা করে, দান ও খায়রাত করে, তাদের বালা মুসিবত দূর হয়ে যায়। এটা আইয়ুব মাওলানার কথা না, এটা আইয়ুব মাওলানার কথা না, এটা নবীর কথা। আমার কথা মিথ্যা হতে পারে, পৃথিবীর মানুষের কথা মিথ্যা হতে পারে, হাজী সাহেবের কথা মিথ্যা হতে পারে, আরো কারো কথা মিথ্যা হবে, আসমান জমিন উলট হয়ে যাবে, নবীর কথা মিথ্যা হবে না। নবী কি বলেছে? দান ও খায়রাত করলে, সাদকা করলে বালা মুসিবত দূর হয়। এখন বলেন কোন মানুষের অসুখ নাই? একটা অসুখ আপনি মনে মনে ভাবেন যে আমি এই হাদিসটাকে পূর্ণ বিশ্বাস করলাম, আর মাওলানা সাহেব আমি ৫,০০০ টাকা জানালাম অসুখটা ভালো। আগে বিশ্বাস করেন, টাকা দিতে হবে না, আপনাকে কথা দিতে হবে না, আগে বিশ্বাস করেন যে না হাদিসটা সত্যি নবী বলেছেন তো মানে সত্যি হবে। আগে বিশ্বাস নিয়ে আসেন। আর একজন করে ডাক্তারকে দিতে দেবে আল্লাহ, আল্লাহর ঘরে দিয়ে যখন ডাক্তার শেষ, কবিরাজ শেষ, হাকিম শেষ, বলবি সব এসে তো কি হয়েছে জি, আর বাঁচতে পারবো আর বাপকে বাঁচাতে পারবো না, কে জিন্দা খানা জিন্দা খানা খেলে মানে তখন মানে দেখা করে মানে একটা মানুষ বিশ্বাসে কোরআন পড়াইলে মরে যাবে। বা সুবহানাল্লাহ, একজন একটা ছোট বাচ্চা রাতে পাঠাতে আছে, নানির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ একবার আর দোয়া করো, কয়েকজন দিয়েছে, ফের দোয়া করেন, আর মা বোন চিন্তা করেন 1 মাসের টাকা দিতে হবে। এখন করেন না তো নাম লিখে দিন, নাম যে করে হবে, কেমন খাতা পাঠান না, হ্যাঁ খাতা পাঠান, নাহলে যাই আল্লাহুম্মা আমিন। لك الحمد يا الله والصلاة والسلام عليك يا رسول الله رب العالمين। ছোট্ট একটি মেয়ে নানির জন্য দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ গো আরো একজন তোমার বান্দি 1000 দিয়েছে, আগে আরো একজন বান্দি 1000 দিয়েছে, কেউ 500 দিয়েছে, কেউ 200 দিয়েছে। মাবুদ আল্লাহ তুমি সব জানো মাবুদ, আমি মাওলানা সাহেব না জানতে পারি মাবুদ, তুমি সব জানো আল্লাহ, যার যে মতো আছে সেই হিসাবে দান করা তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। প্রত্যেকের দানের দানকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের বালা মুসিবত দূর করো, খেতে খামারে রুজি রোজগারে তুমি বরকত দান করে দাও রব্বুল আলামিন। যতগুলো আমার ভাই মা বোনরা উপস্থিত রয়েছে, হাত দুখানা উত্তোলন করেছে আল্লাহ, প্রত্যেকের উপরে তুমি তোমার খাস রহমত বর্ষিত করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নানার জন্য দোয়া, একজন 100 টাকা করছি দোয়া, মা বাবা একটু জমা হয় 100 টাকা হলো। আর তো অবশ্যই যাদের 25 বছর বয়সের উপরে তারাই তো পাইছে ভান্ডারের টাকা পাচ্ছে, একটা মাস দেন, একটা মাস দেন, আর দেখবেন যে ফের আপনাদের ভান্ডারের টাকা কিন্তু বাড়ছে। মানে ভিতরে সূত্র মারাফতিরা জানেন যে দিদি হোক চাই মোদি হোক, সব মা বন্ধুরা গেলে আমরা ছেড়ে দিই, আমাদের জন্য কিছু না হয়, ওই দিদি মোদি সব ওই মা বোনদের খাতায়, মা বোনদের অ্যাকাউন্টে। তো আপনাদের টাকা বাড়ছে রে মা, বাড়বে, এটা ভিতরিয়া খবর, আমরা খবর দেখছি, জানছি, বুঝতে পারছি, আর কন্ডিশন বুঝতে পারছি, বাড়াবে। তো যাই হোক 1000 টাকা একটু লিখে দিন, কানে কানে বলে লিখা। তো যাই হোক হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা চাচা জনাবে আবু তালিবের কাছে আছে। আবু তালিবের বাড়িতে কোনো রকমের অসুবিধা হয় না। আবু তালিব ঘুমাচ্ছে তো পাতে যাচ্ছে, খবর রাখছে, খেতে বসে তো ভাতে জায়গা পাশে নিয়ে বসে, কোথাও যদি এক মুহূর্ত আড়ালে হয়ে যাচ্ছে, কোথায় গিয়েছে কোনো রকমের চোখের থেকে দূর হতে দেয়। বন্ধুগণের আমার, মক্কার কুরাইশ বংশের মধ্যে আবু তালিবের নাম ডাক ছিল, তার বড় শ্রদ্ধা ছিল, তাকে বড় সবাই শ্রদ্ধা করত। বন্ধুগণের আমার,
আবু তালিবকে সবাই সম্মান করত, আবু তালিবের কথা সবাই মানত। বন্ধুগণের আমার, জনাবে আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে, বেচা কেনার উদ্দেশ্যে মায়ের জন্য আরেকটি আল্লাহর বান্দী 500 টাকা করেছে দান। তুমি কবুল করো ওগো পাক সুবহান। আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। ভাইজান বন্ধুগণের আমার, আবু তালিব মুলকের সামনের দিকে রওনা হবে। এক এক করে মক্কার মানুষেরা সবাই নিজের নিজের সওয়ার নিয়ে, মাল নিয়ে আবু তালিবের বাড়ির কাছে জমা হচ্ছে। একসঙ্গে দলবদ্ধ হয়ে যাবে। আবু তালিব তো সর্দার, আবু তালিব সঙ্গে যাবে, তো আবু তালিব। বন্ধুগণের আমার, আবু তালিব নিজের সামানগুলোকে তৈরি করছে, রেডি করছে, সওয়ারের উপরে ওঠাচ্ছে। আমার আপনার নবী তো জাহানের বাদশা দেখতেছে ব্যাপারটা কি। চাচা জান আবু তালিব কোথায় চলে যাবে? আমার আপনার নবী সে চাচা জানকে বলছে, চাচা গো, সবাইকে দেখছি এক জায়গায় গচ্ছিত হয়ে রয়েছে, আলোচনা করতেছেন। আপনাকে দেখছি আপনি মাল জাল গোছাচ্ছেন। চাচা জান কোথাও যাওয়া হবে নাকি? সেই সময় হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। চাচা জান জনাবে আবু তালিব সেই সময় বলতেছে, বেটা মুহাম্মদ শোনো, মাল বেচা কেনার জন্য মুলকে শামে যেতে হবে রে বাবা। আবু তালিবের পরিবারের সদস্য বেশি ছিল, আর আমাদের মতো লিখাটিও ছিল না, কাজ করে খেত। এখন কিছু লোক আছে, জমি আছে, জায়গা আছে, কাজ কাম করে খেতে আধি দিয়ে বা টাকাতে দিয়ে দেয়, টাকাতে দিয়ে দেয় না, পরিশ্রম করে রোজগার করতে হবে, মেহনতে থাকবে, গুজবে কাজ যে ধ্যান যাবে না, কাজ কর্ম করবেন। আপনি যদি সৎ কাজ করেন এতে আপনার নেকি। বন্ধুগণের আমার, চাচা জান আবু তালিব বলতেছে, বেটা মুহাম্মদ মুলকে শামের উদ্দেশ্যে যাব। সবাই মিলে গচ্ছিত হয়ে যেন আলোচনা হলো, এতক্ষণের সময় আমরা বেরিয়ে যাব। আমার আপনার নবী চাচা জানকে বলতেছে, চাচা জান গো, গর্বে আব্বাকে হারিয়েছি, 6 বছরে মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছি। তোমার কাছে আমি লালন পালন হচ্ছি চাচা। আর কতদিন আমি এমতো থাকবো? চাচা জান তোমার সঙ্গে আমিও যাব, তোমার সঙ্গে যে আমি ব্যবসার অভিজ্ঞতা অর্জন করব। এমন একটা কথা বলেছে যে আবু তালিব বের হতে পারবে না। যদি এতে বলেছে যে আমি তোমার সঙ্গে যাব, বেটা থাকো, কষ্ট হবে, তোমাকে ভালোবাসবো না, তোমার চাচি তো আছে, তোমার ভাইরা আছে, বলে আমি অভিজ্ঞতা করব। ভালোবাসাই ছিল। আবু তালিব বলছে যে বেটা সফর করা বড় কঠিন, কষ্ট রে বেটা, ঠিকঠাক খাওয়ার সময় মতো হবে না, ঘুমাতে পারবে না ঠিকঠাক, খুব কষ্টদায়ক। এখনো যত ট্রেনে যান, প্লেনে যান, বাসে যান, বাড়ি থেকে কি এই গাড়িতে ভালো লাগে না বাড়িতে ভালো লাগে? বলেন, গাড়িতে ভালো লাগে না বাড়িতে ভালো লাগে? বাড়িতে ভালো লাগে। মা হোক বোন যেই হোক, বাড়ি থেকে গাড়ি থেকে বাড়িতে বাড়িতে নিজের মতো পেশাব লাগবে, পায়খানা লাগবে, খাওয়া দাওয়া দরকার আছে নিজের মতো। বন্ধুগণের আমার, জনাবে আবু তালিবকে আমার আপনার নবী বলতেছে, চাচা জান আমিও ব্যবসার উদ্দেশ্যে আপনার সঙ্গে যাব, আপনাদেরকে দেখে ব্যবসার অভিজ্ঞতা অর্জন করব। জনাবে আবু তালিব বলতেছে, ভাতিজা মুহাম্মদ
রাস্তায় বড় কষ্ট হবে রে বেটা তোমার আম্মা জানের কাছে থাকো তোমার ভাইদের সঙ্গে থাকো তোমাকে এখন যেতে হবে না বন্ধুগণের আমার চাচা জানকে বারবার রিকোয়েস্ট করলো আবেদন করলো আবু তালিব যে রাজি হয়ে গেল ঠিক আছে বেটা তুমি সঙ্গে যাবে সেই সময় জনাবে আবু তালিব বলতেছে নিজের বর্ধাঙ্গিনীকে মুহাম্মাদের সব কিছু বেঁধে দাও মুহাম্মদ যখন আমার সঙ্গে যাবে আমি নিয়ে যাব সব কিছু বেঁধে দিয়ে উঠেছে চলতে শুরু করেছে কাফেররা আবু তালিবের স্ত্রী পিছন থেকে আওয়াজ দিচ্ছে স্বামী গো একটু থামেন ও মুহাম্মদ থামো বেটা থামো আমাদের সমাজের মধ্যে এদিকে আছে কি নাই পিছন থেকে ডাক দেওয়া যাবে না নাই যে কেউ যদি কোথাও বাড়িয়ে যায় তো পিছন থেকে ডাক দেওয়া যাবে না না এগুলো কুসংস্কার ইসলামে এগুলো কোনো ব্যাপার সুবহানাল্লাহ কি নাম গো জিয়াউল সাহেব নারে তাকবীর একটু জোরে লাগান নারে তাকবীর নারে রিসালাত জনাব জিয়াউল সাহেব 2000 টাকার দাতা সুবহানাল্লাহ জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহর বান্দা আল্লাহ গো তুমি সব কিছু জানছো মাহবুব তোমার ফেরেশতারাও দেখছে আর এতগুলো লোক মাহফিলের সঙ্গে নিয়ে আল্লাহ গো এই রজনীতে তোমার এই বান্দার জন্য আমি একটু হাত উঠাবো আর সবার জন্য হাত উঠাবো আল্লাহুম্মা আমিন লাকাল হামদু ইয়া আল্লাহ والصلاه والسلام عليك يا رسول الله رب العالمين 2000 টাকা নগদ পকেট থেকে বের করে গনে দিয়েছে আল্লাহ কিছু চাইনি মাবুদ কিছু চাইনি তোমাকে রাজি করতে চেয়েছে মসজিদের জন্য দিয়েছে জান্নাতে ঘর নির্মাণ করতে চেয়েছে আল্লাহ গো প্রত্যেক দানের জন্য তুমি মসজিদের ওসিলায় প্রত্যেকের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দাও মাবুদ দয়া করে মেহেরবানি করে তুমি যদি তাদের জন্য জান্নাতে ঘর দাও মাবুদ কিছু কমবে না মাবুদ এবং তোমাকে কেউ বাধাও দিতে পারবে না আল্লাহ তুমি তো দয়ালু তুমি দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ ওদের জিয়াউল সাহেব আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে কবরস্থ রয়েছে মাবুদ জানি না তারা কে দুনিয়া ছেড়ে গিয়েছে আল্লাহ যারা গিয়েছে মানে তুমি জানো এই দানের সওয়াব তাদের কবরে তুমি পৌঁছে দিয়ে তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও তাদের কবরকে চওড়া করে দাও আলোয় আলোকিত করে দাও জান্নাতি খাবার জান্নাতি হাওয়ার জান্নাতি বিছানা দান করে দাও মাবুদ যারা অসহায় আছি আমরা যারা গরীব আছি মাবুদ আমরা যে হাত উত্তোলন করেছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বন্ধুগণ জিয়াউল সাহেব 2000 দিয়েছে আর একজন কোন ভাই তার সঙ্গে হয়ে যায় মা বোন আপনারা লিখছেন তো খাতালা দেখবে কে দিয়ে শুরু দিয়ে বসে ওইভাবে যে একজন লিখতে হবে যেহেতু মসজিদের জন্য মেয়ে মানুষ আসবে না ওখানে বলে লিখাতে হবে বন্ধুগণের আমার জানাবে আবু তালিবের স্ত্রী পিছন থেকে ডাক দিচ্ছে স্বামী গো দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান জানাবে আবু তালিব বলে এতক্ষণ ধরে তুমি কি করতেছিলে এখন কেন দাঁড়াতে বলছেন বলে স্বামী একটু দাঁড়িয়ে যান দাঁড়ালো বলে বেটা মুহাম্মদ তোমাকে একটা যে পুটলিতে বেঁধে দিয়েছি একখানা টিফিন রয়েছে বেটা সেই টিফিন খানা দাও সেই টিফিন খানাতে খাওয়া পরে দিয়ে দাও বা বেশি করে খাবার দিল এবং নিজের আঁচল থেকে পয়সা দিয়ে দিল বলে বেটা আমি জানি তুমি তোমার চাচার কাছে কিছু চাইবে না তুমি চাচার কাছে কষ্ট হলো কিছু বলবে না তাই বেটা আমি তোমাকে পয়সা দিয়ে দিলাম তুমি কিছু ক্ষুধার্ত অবস্থায় কিছু কোনো কাটাবে না বেটা শোনো তুমি না খেয়ে থাকবে না বেটা তুমি রাস্তা কিনে দিবে যদি না
আমি জানি তুমি তোমার চাচার কাছে কিছুই চাইবে না। আমি জানি, তাই আমি তো তোমার মা, আমি তোমাকে জন্য পয়সা দিলাম বেটা, তুমি রাস্তায় কিনে খাবে। আবু তালিব বলছে, আল্লাহ আমার স্ত্রী সত্যি আমার হক আদায় করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী যদি আসুন শোনাচ্ছি পরে দিকে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সওয়ারের উপরে বসিয়ে রেখেছে। আবু তালিব আগে আগে লাগাম ধরে টানছে চলে যাচ্ছে। তো কুরাইশের লোকেরা বলছে, ওগো আমাদের সরদার, ওগো আমাদের লিডার, আপনি আপনার ভাতিজাকে সওয়ারের উপরে বসিয়ে রেখে আপনি লাগামটা ধরে টানছেন, এটা আমাদের খারাপ লাগে। কেন? আপনি তো আমাদের লিডার, আপনি ওই সওয়ারের উপরে উঠেন, আপনার ভাতিজার হাতে লাগাম দেন, ও টেনে টেনে নিয়ে যাবে। আবু তালিব বলছে, আমি আমার ভাতিজাকে কেমন করে নিয়ে যাব, আমি কেমন আমার ব্যক্তিগত ব্যাপার। বন্ধুগণের আমার কুরাইশের মানুষেরা আবার অন্যজন আবু তালিবকে একই কথা বলতেছেন, আপনি আমাদের লিডার হয়ে আপনি লাগাম ধরে আগে যাচ্ছেন, আর আপনার ভাতিজা সওয়ারের উপরে সওয়ার হয়ে বসে আছে। আবু তালিব শোনো, এটা আমাদেরকে খারাপ লাগছে। সেই সবাই জানাবে আবু তালিব কুরাইশের লোকদেরকে সবাইকে যেন বললে একটু দাঁড়িয়ে যাও, সবার সঙ্গে আমার একটা কথা রয়েছে। আবু তালিব সবাইকে এক জায়গায় করলো, কিছুখানি দূরে একটা জায়গাতে দাঁড়িয়ে বলতেছে, শোনো তোমরা যে বারবার বলছো আমার ভাতিজাকে লাগাম টানতে বলছো, লাগাম টানতে বলছো, ভাইরা বলো মুহাম্মাদের বাবা আছে বলে না, বলো মুহাম্মাদের মা আছে বলে না। যদি আমি তাকে লাগাম ধরে টানাই আমার ভাতিজা কষ্ট পেয়ে যাবে, আমার ভাতিজা কষ্ট পেয়ে যাবে। যদি আজকে আমার বাবা হতো আমাকে চড়িয়ে লাগাম ধরে নিজে টানতো, তাই আমি আবু তালিব তার বাবা, আমি আমার সন্তানকে লাগাম ধরে টেনে নিয়ে যাব। তোমরা কেন বলছো? আর বলিও না, না হলে আমার ভাতিজা কষ্ট পাবে, আমার ভাতিজাকে খারাপ লাগবে। দেখেন ভালোবাসা, দেখেন ভালোবাসা কত আবু তালিব নবীকে ভালোবেসেছে। তোমরা এই কথা বলিও না, পার্সোনাল করে তাদেরকে বুঝিয়ে বলছে যে তোমরা এই কথা বলিও না, আমার ভাতিজা কষ্ট পেয়ে যাবে। আমি আমার ভাতিজার দায়িত্ব নিয়েছি, আমি তার বাবা হয়েছি, আমি বাপ হওয়ার হক আদায় করছি। বন্ধুগণের আমার কাফেলা যারা চলতে শুরু করেছে, বেরাদার জনাবে আবু তালিব অনেক কিছু লক্ষ্য করেছিলেন। সওয়ারের যারা সৎ কাফেলার লোকেরা, দলের লোকেরা, টিমের লোকেরা অনেক কিছু লক্ষ্য করেছিল। বন্ধুগণের আমার বাসরা নামক একটি জায়গাতে, যেই জায়গাতে কাফেলা একত্রিত হয়ে রাত্র পার করত, মক্কার মানুষ সেই জায়গাতে রাত পার করত, আবার সকাল হতো সেখান থেকে চলতে শুরু করত। বন্ধুগণ প্রতিবারে নাই সেইবারও সেখানে আবু তালিব তার লোকজনকে নিয়ে দাঁড়িয়েছে। একজন বহেরা রাহিব দূর থেকে দেখতেছে একটা সন্তান যেন সওয়ার হয়ে যেন নুরানি চেহারা নিয়ে বসে আছে, যে সেই রাহিব যেন তাকিয়ে রয়েছে আমার আপনার নবীর দিকে। সেই কাফেলা তার বাড়ির কাছে দাঁড়িয়েছে, সেখানে তারা রাত্রে পার করবে, সকাল হবে আবার চলতে শুরু করবে। আর এমন রাহিব ছিল যে তার যারা চাকর বাকর নৌকার ছিল তাকে তারা বকিল বলতো। কি বলতো? কৃপণ বলতো। বকিল বুঝে বকিলের ব্যাপার হাদিসে আল বাকিলু বাইদু মিনান নার, আল বাকিলু বাইদু মিনাল জান্নাত কারিবু মিনান নার। যারা কৃপণ হবে তারা জান্নাত থেকে দূরে এবং জাহান্নামের কাছে। কথা বুঝেছেন? আর সাখিউ হাবিবুল্লাহ, আর যারা দানি হবে তারা
আল্লাহর প্রিয় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মা বোন তোমাদেরকে বলছি, ভাই বন্ধুদেরকে বলছি যে এই দান মসজিদের জন্য, এই দান মসজিদের জন্য একটু দিতেই থাকে, থামিয়েন না। আজকে লাস্ট জীবনে এই সময় আর পাবো কি পাবো না কেউ বলতে আমরা পারবো। আর অনেক এসেছে চলে গিয়েছে। সাবিরুল সাহেব এই মাহফিল সাজিয়েছেন আপনাদের সহযোগিতা দিয়ে। হতে পারে যে সে হয়তো বিদায় নিয়েছে, তো মাহফিল আর হয়তো সাজবে না, তো আপনারা সুযোগই আসবে না। তো সুযোগ আছে, আজকে পেয়েছে, কিছু যে করে হোক আমার মা বোন এক মাসের টাকা আপনাদের কাছে আমি চাইছি আল্লাহর ঘর মসজিদের জন্য। বন্ধুগণের আমার, যে ইব্রাহিমের পাশে বাড়ির পাশে আরাম করতেছে, সেই রাইত কোনোদিন কাউকে দাওয়াত করতো না। বেরাদার জনাবে আবু তালিবের ভাতিজা দেখে সুবহানাল্লাহ ভাইয়ের নামে, তো আর 500 টাকা লিখে দিতে বলো তো, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি করে দাও, একটু বলে দাও ভাইয়ের জন্য করেছে দান, তুমি কবুল করো ওগো পাক সুবহান। বন্ধুগণের আমার, সেই রহিম যেন আমার আপনার নবীর দিকে যেন তাকিয়ে রয়েছে, দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এবার আবু তালিবের লোকজন সংগঠিত হয়ে আছে, সন্ধ্যা লেগে গেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সন্ধ্যা লেগে গেছে, তো রাহিম তখন ভাবলো যে আমি যে তাওরাত জাবুর ইনজিল কিতাবের জ্ঞান রেখেছি, সন্তানটাকে যেটাকে দেখছি, এই মতো সন্তান তো পৃথিবীতে কাউ দেখিনি। আর যা নিদর্শন তাকে আমি লক্ষ্য করছি, এটাই হতে পারে শেষ জামানার নবী। জোরে বলে সুবহানাল্লাহ। তো ঠিক আছে, তাকে আমি আরো কাছে থেকে দেখবো, তারপরে ফাইনাল। তো কি করলো, আবু তালিবকে দিয়ে বলছে, নিজের নৌকারকে বলছে, যাও আজকে যতগুলো কাফেলায় লোক আছে সবাইকে দাওয়াত করে দাও। তো বাড়ির যেটা চাকর আছে তখন বলছে, যা ব্যাপারটা কি আজকে বলছে বিশ্বাসই করতে পারে, বলে আমি বলছি তুমি জাফত করে এসো। তো বিশ্বাস, যে বখিল মানুষ কোনদিন কাউকে খাওয়ায়নি, আর আজকে গোটা গোটাকে জাফত করতে বলছে, ব্যাপারটা কি? তখন সেই নৌকারটা কি করেছে, ওই রাহিবের স্ত্রীর কাছে গিয়েছে, বলছেন মালিকা আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না, আজকে ওই সমস্ত কাফেলা যত লোক আছে সবাইকে জাফত করতে বলেছে আমাকে। বলে যাও, দাওয়াত হয়ে গেল। আবু তালিবকে বলে দিলেন যে আপনি জামাতের লিডার আছেন, আপনার যতগুলো মানুষ আছে আমার মালিক আপনাদেরকে দাওয়াত, ওখানে আপনাদেরকে খাওয়া খেতে হবে। বন্ধুগণের আমার, সেই রাহিম দাওয়াত করেছিল যে সেই সন্তান আমার বাড়িতে খাওয়ার জন্য আসবে, আর আমি কাছে থেকে কিতাব দেখে মিলিয়ে নিব। আমি সব কিছু আলামত মিলিয়ে নিব, সব কিছু দেখে পরে ফাইনাল টেনে নেব। বন্ধুগণের এদিকে রাহিবের বাড়িতে খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে, সব কিছু তৈরি হয়ে গিয়েছে। জনাবে আবু তালিবকে খবর হয়ে গিয়েছে, আবু তালিব তুমি তোমার লোকজনকে নিয়ে খাবারের জন্য চলে এসো। সেই সময় সবাই যেন চলতে শুরু করেছে, রাহিবের বাড়ির দিকে যেতে শুরু করেছে। এদিকে জনাবে আবু তালিব বলতেছে, বেটা মুহাম্মদ শোনো বেটা, তোমার চাচিমা যে বাটি খানা দিয়েছে সেই বাটি আমাকে দাও, তোমাকে কারোর বাড়ি যেতে হবে না, আমি তোমার জন্য খাবার নিয়ে চলে আসবো। জাফর যাকে করেছে, যার জন্য তাকে রেখে যাচ্ছে, যার জন্য দাওয়াত বলছে বেটা তোমাকে যেতে হবে না, আমি তোমার জন্য এখানে আরাম। বন্ধুগণের আমার, একের পর এক যেন রাহিবের বাড়িতে লোক ঢুকে যাচ্ছে। রাহিব দেখতেছে এখনো আসেনি। শেষ সময় যখন আবু তালিবকে জিজ্ঞাসা করতেছে ব্যাপারটা কি, রাহিব যেন ডানে বামে সবার দিকে লক্ষ্য করতেছে। সেই সময় জনাবে আবু তালিব
ইব্রাহিমের দাস পর্যন্ত বলছেন আকা আপনি কি কাউকে খুঁজছেন নাকি আপনি কি কাউকে খোঁজাখুঁজি করছেন নাকি কেন আপনি সবার দিকে মুখে মুখে তাকিয়ে রয়েছে গোলামের একটা খারাপ ধারণা চলেছে যে জাফর দিয়ে দিয়েছে মনে হয় মানুষ বেশি দেখেছি যে খাওয়াতে পারবে না খাওয়াতে হয়তো পার বলে হয়তো তখন সে রাহিম বলছে আবু তালিব আর কেউ আছে বলে সবাই চলে এসেছে তখন সে রাহিম বলছে মনে হয় না এখনো কেউ বাকি আছে বলে না আমার কাফেলায় যা ছিল সব মানুষ চলে এসেছে আবু তালিব আমি নিজে দেখেছি বলে হ্যাঁ একজন আমার ভাতিজা আছে সেখানে মাল দেখাশোনা করছে আবু তালিব তোমার ভাতিজাকে আমি একটু দেখতাম জোরে বলে সুবহানাল্লাহ বন্ধুগণের আমার সে রাহিবের অনুরোধে আজ জনাবে আবু তালিব আমার আপনার নবীকে নিয়ে রাহিবের বাড়িতে গিয়েছে রাহিব দেখার পরে রাহিবের মন ভরে গিয়েছে রাহিব যেন খুশি হয়ে গিয়েছে বলে সবাইকে পাতায় পাতায় প্লেটে প্লেটে খাবার দিয়ে দাও বন্ধুগণ সেই সময় সেই রাহিব বলছেন আবু তালিব যদি একটু দয়া করে আমাকে সময় দাও আমি আপনার ভাতিজাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে দেখব কিছু কথা বলবো কেউ থাকবে না আপনার ভাতিজা থাকবে আর আমি থাকবো বন্ধুগণের আমার সেই সময় জনাবে আবু তালিব বলতেছে ও রাহিব শুনো তুমি খাবার দাওয়াত দিয়েছো বলে তোমার মন মর্জি চলবে না তোমার খাবার খাবো না আমি আমার ভাতিজাকে গোপনে তোমার সঙ্গে পাঠাবো না বলে আবু তালিব ব্যাপার খাওয়ার নাই আবু তালিব তুমি যদি একটু দয়া করে একটু সময় আমি তোমার ভাতিজার সাথে কথা বলবো ভিতরে নিয়ে যেতাম তো কথা বলতাম তোমার ভাতিজাকে ভালো করে দেখতে বারবার এই কথা বলতাম আবু তালিব বলছেন না এটা হবে না তখন আমার আপনার নবীর চাচা গো যখন বলছে তো একটু অনুমতি দিয়ে এটা বলেনি যে আমি যাব এখনকার ছেলে পেলে বাপ মা ভাই চাচা সব অভাব কিন্তু আমার না চাচা গো যখন অনুমতি চাইছে একটু দয়া করে অনুমতি দিয়ে যখন ভাতিজা বলে ঠিক আছে বলে বেশিক্ষণ দেরি করবে না বন্ধুগণের আমার দেখেন মহানবীর মাজেজা সেখানে ফোকাস বন্ধুগণের আমার সেই রাহিব আমার আপনার নবীকে নিয়ে ঘরের ভিতরে গিয়েছে ঘরের ভিতরে যাওয়ার পরে যেন রাহিব যেন চতুর্দিকে নবীন ঘুরছে জোরে বলে রাহিব যেন চতুর্দিকে ঘুরছে শুধু ঘুরছে সেই সময় আমার আপনার নবী বলতেছে রাহিব যেটা তোমার মনের তামান্না রয়েছে মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটা তুমি তাড়াতাড়ি পূর্ণ করে নাও নবী তার সেই কথাও জানে যে কিসের জন্য ডেকেছে কারণ সে রাহিব আসমানি কিতাবের আলিম ছিল যে যিনি শেষ জামানার নবী হবে তার পিঠে নহরে নবুয়ত থাকবে যে নবুয়তের নহরে নবুয়তটাকে চুমা খেয়ে দিবে জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে যাবে জোরে বলে তো রাহিব খালি ঘুরছে তো ঘুরলে তো হবে না ও মোহরে নবুয়তটা দেখবে যে চুমো খাবে এটা আশা তো নবী বলছেন রাহিব তুমি ঘরের ভিতরে নিয়ে আসলে কথা বলো না কিন্তু তোমার যেটা মনে বাসনা সেটা করো বন্ধুগণের আমার সেই সময় সেই রাহিব বলতেছে আমি আপনার ব্যাপারে আসমানি কিতাবে পড়েছি আপনার চেহারার সঙ্গে চেহারা মিলে যাচ্ছে চোখের সঙ্গে চোখ মিলে যাচ্ছে হাতের সঙ্গে হাত মিলে যাচ্ছে যে মতো বর্ণনা রয়েছে মিলে যাচ্ছে কিন্তু